হে সন্তানেরা, কেন রে তাদের সাথে বালা আচরণ করবে, কেন তাদের খেদমত করবে? তাদের মধ্যে একজন হলেন মা, যেই মা জননী হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মা তাকে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করেছে কষ্টের মাধ্যমে, ও হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, প্রসব করেছে কষ্ট করে, গর্ভধারণ করেছে মা জননী, কত যে কষ্ট, যতদিন যায় ততই মার কষ্ট, ততই মার কষ্ট। আর পরে লক্ষ্য করে দেখেন, মা জননী মাসকে মাস চলে যায়, 7-8 মাস যখন হয়ে যায়, আমরা সাধারণত একটু খাবার যদি খেয়ে নেই তাহলে দেখা যায় আমরা চলতে ফিরতে পারি না, কষ্ট হয়, বসতে পারি না, হাঁটতে পারি না। কিন্তু আপনি আমাদের মা এত কষ্ট করে গর্ভধারণ করলেন, গভীর রজনীতে মার পেটের মধ্যে এমনভাবে লাথি মেরে দিয়েছি, যে মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি। মা জননী যখন ঘুমে থাকে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়, আবার 28টা করে, আবার বসে আবার 28টা করে, আবার ঘুমিয়ে থাকে। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী গো তুমি কি ঘুমাও না? একবার তুমি আঠো, একবার ঘুমাও, একবার দেখা যায় বসে থাকো। এমনি মা জননী লাগতে বলে, স্বামী গো, ও স্বামী, সন্তান যখন আমার পেটে লাথি দেয়, কলিজায় লাথি দেয় গো, তখন আমি মা সহ্য করতে পারি না, মা সহ্য করতে পারি না। এই জন্যে কোনো সময় উঠি, আবার কোনো সময় ঘুমিয়ে থাকে, কোনো সময় 28টা করে, এইভাবে রাত্রে কাটায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। সন্তানেরা, আজ তোমরা নতুন স্ত্রী পাইয়া, সুন্দরী মহিলা পাইয়া আদরের মাকে ভুইলা গেলাম, যেই মা প্রসবের সময় এত যে কষ্ট, এত যে কষ্ট। অনেক মা প্রসবের সময় মারা যায় গো, ওই মা প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আত্মস্বজন সকলের কাছে মাপ চাই, স্বামীর পায়ে ধরে মাপ চায় আর বলে, স্বামী গো, ও স্বামী, যেইভাবে তোমার খেদমত করার, এইভাবে খেদমত করতে পারলাম না, স্বামী আমার, এই মুহূর্তে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হবে, হসপিটাল চলে যাব, আর আমি ফিরে আসবো কিনা জানি না। স্বামী গো, যদি মারা যাই তাহলে আমাকে শেষ বিদায় দাও, আমার জন্য দোয়া করবা। শ্বশুরের কাছে চলে যায়, শাশুড়ির কাছে চলে যায়, ও শ্বশুর সাহেব আমাকে তুমি মাফ করে দাও, শাশুড়ি সাহেব আমাকে মাফ করে দাও, আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আমি প্রশ্ন করতে চাই রে, মার যে কষ্ট, এই কষ্ট অনুমান হয়, প্রমাণিত হয়। একজন মানুষ অসুস্থ হওয়ার পরে জিন্দা অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে সকলের কাছে কাতর হইয়া যখন মাপ চাই রে, আর কোনো বাকি থাকে না বুঝার, বুঝার বাকি থাকে না। অবশ্যই কষ্ট যে কঠিন, অবশ্যই কষ্ট যে কঠিন, তা প্রমাণিত হয়, বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পানের ভাইরা, যেই মা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আমার পানের ভাইরা, দুনিয়াতে সন্তান আসার পরেও মার নিস্তার নাই। মা আগে টুট পালিশ আর লিপস্টিক, গাল পালিশ লাগাইতো, ক্রিম লাগাইতো, মাথার মধ্যে তেল 2-3 বার দিত। সন্তান যখন দুনিয়াতে এসে যায়, এই সন্তান
সন্তানের পিছনে পড়ে পড়ে সে আর তেলের খবর রাখে না, ক্রিমের খবর রাখে না, ভালো পোশাকের খবর রাখে না, শুধুমাত্র সন্তানকে লালন পালন করতে থাকে। সন্তান কেমনে বড় হতো, সন্তান কেমনে তাড়াতাড়ি কথা বলতো, এই চেষ্টা প্রচেষ্টায় থাকে, এই চেষ্টার প্রচেষ্টার মধ্যে থাকে। আমার পরের সন্তান দুনিয়াতে আসার পরে মার নিস্তার নেই রে। গভীর রজনীতে কতবার যে প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, মা জরুরি এত দয়া পান, এত মায়াশীল, আপনি আমাদেরকে কখনো বিছানা থেকে সরাইয়া দেয় না, মাটির মধ্যে রাখে না, বরং ওই জায়গা পরিষ্কার করে ভিজা জায়গার মধ্যে শুকনো একটা কাপড় বিছাইয়া মা ঘুমায়া যায়। আর ভালো বিছানা ভালো জায়গা সন্তানের জন্য বরাদ্দ করে রাখে। কথা বলেন ঠিক না? আমার পরের ভাইয়েরা, এত আদর এত মায়াশীল মার মতন পৃথিবীতে আর কেউ নাই। আজ যুবকরা, তোমরা একজন স্ত্রী পাইয়া মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে, তাদেরকে ভুলে যাওয়ার পরেও সন্তান একটু পরীক্ষা করে দেখবা রে, কোনো বিপদে যখন তুমি পড়ে যাও, তোমার মা আঁচল বিছাইয়া মহান আল্লাহর দরবারে কান্না শুরু করে দে, মাবুদ গো আমার সন্তানকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। জোরে কোন ঠিক না? সন্তান অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরেও সন্তান যখন মুমূর্ষ অবস্থায় হইয়া যায়, আল্লাহর দরবারে মা দোয়া করে, মাবুদ রে আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তুমি নিও না। এইভাবে কান্না করতে থাকে, কান্না করতে থাকে। শুধু তাই না, আমার পরের বেড়া মা যে কত দয়াবান, মা যে কত মায়াসী। আমার মা গত ফেব্রুয়ারির 9 তারিখ শুক্রবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার মা হারাইয়া আমি বুঝতে পারি মা হারানোর বেদনা কেমন রে, বাবা হারানির বেদনা কেমন। এখন আমার মাথার উপর কোনো ছায়া নাই। আমি যখন মাহফিলে চলে আসতাম, আমার মাকে আমি বলতাম, মাগো আমি চলে যাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আমাকে পৌঁছায়া দেয়। এইভাবে আমি দোয়া নিয়ে আসতাম। আমার মা বলতেন, বাবারে গভীর রজনী হয়ে যায়, তুমি আস্তে আস্তে 3টা হয়ে যায়, 4টা হয়ে যায়, গাড়ি ঘোড়া দিকে আসবা, দেশের অবস্থা বেশ ভালো না। এইভাবে আমাকে বলে দিতেন। আমি যখন বাড়িতে চলে যেতাম, আমি কেরিং বিলে জল টিপ দিতাম, সাথে সাথে আমার মা দরজা খুলে বের হয়ে যেতেন। আজ আমি বুঝতে পারি মা জননীকে হারাইয়া আমি মাতার ছায়া হারাই ফেললাম। যুবক রে, মার বাবা দুনিয়াতে আছেন, বেয়াদবি করেছ, গালি দিয়েছ, তাদের সাথে অসৎ আচরণ করেছ। আজ আমার ওয়াজ শুই না, তোমাদের পায়ে ধরি, তোমরা আজ তোমাদের মার বাবার কদমে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা আর বলবা, মা গো আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। এইভাবে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে মার বাবার কদম ধরে ধরে কান্না করো গো, তাহলে মার বাবা মাফ করে দিবে। আর মা বাবা যদি খুশি হইয়া যায়, মহান আল্লাহ তার প্রতি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে খান। এই জন্য মার বাবাকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ে জানেন ফুতের বেদন, যার কোনি যার সার, আগে জানেন মাবুদ আল্লাহ, পাশে জানেন মা। যতই অসুস্থ হোক না কেন বিদেশে সন্তান, কিন্তু মার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আমার সন্তান মনে অসুস্থ হয়ে গেছে। এ সন্তান
বিদেশে যদি সন্তান থাকে, স্ত্রীর কাছে ফোন দেয়, স্ত্রী গো তোমার জন্য আমি কি আনবো? স্ত্রী বলে আমার জন্য স্বর্ণ গয়না আনবা। বোনকে জিজ্ঞাসা করে, বোন গো তোমার জন্য কি আনবো? বোন বলে আমার জন্য মোবাইল নিয়ে আসবে। ভাই বলে আমার জন্য লাইট নিয়ে আসবে। কিন্তু আদরের মাকে যখন ফোনটা লাগাইয়া দেয়, স্ত্রীকে ডাক দেয়, বলে আমার আদরের মার কানে ফোনটা দিয়ে দাও, একটু কথা বলবো। মা জননীকে সন্তান বিদেশ থেকে বলে, এ আমার মা তোমার জন্য আমি কি আনতে পারি গো? ওগো মা তোমার জন্য আমি কি আনতে পারি? মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হে বাবা আমার জন্যে কোনো কিছু আনা লাগবে না। 10 বছর হয়ে গেছে রে বাবা, এখন পর্যন্ত তোমার চেহারা আমি দেখি নাই। তোর চেহারা যদি আমি মা দেখতে পাই, তাহলে আমার সব চাওয়ার পাওয়া হয়ে যাবে। কত মায়া, কত দয়া। আজ সন্তান মাকে গালি দে, বাবাকে গালি দে। আল্লাহ আমার পানের বাইরের জন্য আসুন, মায়ের ফজিলত কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার হক ছেলে মেয়েদের উপর কি? আল্লাহর নবী বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ সন্তানেরা, এ মেয়েরা, এই ছেলেরা, আমার ওয়াজ যদি তোমাদের কানে চলে যায়, বুঝে নিবা মার বাবার খেদমত করলে হবে জান্নাতি, আর মার বাবার খেদমত যদি না করো হবে জাহান্নামী। মার বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যখন অসন্তুষ্টি হয়ে যান, আল্লাহ অসন্তুষ্টি হয়ে যান। এই জন্য যুবক রে, হে যুবতীরা, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মার বাবার খেদমত করে করে দুনিয়া থেকে যাইবা, আল্লাহ তোমাকে দুনিয়ার লাইনে ধনী বানায়া দিবে। মহান আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ আমার মায়ের দোয়া, রমজানের পরে আল্লাহর বাড়ি চলে যাব। হঠাৎ করে দোয়া করিয়া শেষ, এক লোক বলল, হুজুর আপনাকে আমি আল্লাহর ঘরে পাঠাইতে চাই। আমিও বললাম এস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা در پدر کن اختیار تا شمی از مال و دولت بختیار. خدمت ما در پدر کن صبح شام، خدمت ما در پدر کن صبح شام تاکہ باشی در دو عالم نیک نام، تاکہ باشی در دو عالم نیک نام. এই জন্য আসুন মা তার সাথে অসৎ তাহলে হয়। লক্ষ্য করে দেখেন, এমন থেকে এক লোক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চায়, নবী ও আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, তোমার মার বাবা কে দুনিয়াতে আছে? বলল না, আমার মা আছে বাবা নাই। তাহলে তোমার মার অনুমতি নিয়ে আসবা। যদি অনুমতি পেয়ে যাও তাহলে তোমাকে আমি জিহাদের অনুমতি দিয়ে দিব। যার যদি অনুমতি না দেয় তাহলে তোমার মার খেদমত করতে তুমি থাকবা। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন।
এই জন্য আমার পরের মেয়েরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কি মর্যাদা রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, মার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও রে, একবার যদি নেক নজরে তাকাও, আল্লাহ নবী বলেন একটা মকবুলতের সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। সাহাবী বলেন একবার দুইবার 112 যদি তাকানো হয় তাহলে মহান আল্লাহ নবী বলেন 100 মকবুলতের সওয়াব সন্তানের আমলনামায় দান করা হয়। এই জন্য মায়ের খেদমত করবা। তাবিঈ হযরত ওয়াইস আল কারনী, করম দেশে তার বাড়ি, তার ভাই বোন কেউ নাই, বাবা নাই, শুধুমাত্র তার মা আছে। মা অসুস্থ অবস্থায় আছেন। এই মার খেদমত করার মতন কোনো মানুষ নাই, পুরুষ নেই, মহিলা নেই, শুধুমাত্র ওয়াইস আল কারনী একাই মায়ের খেদমত করে। মার কাছ থেকে চলে যেতে পারে না, কোথাও যাইতে পারে না, কিন্তু নবীর যুগে ওয়াইস আল কারনী আছেন। সবাই নবীকে দেখে কালমা পরে, নবীকে দেখে দেখে সাহাবী হয়ে গেছে। কিন্তু এমন বড় সুযোগ রে, তারপরেও সে সাহাবী হতে পারল না, নবীকে দেখতে পারল না। নবীর কাছে চিঠি বানায়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনাকেও দেখতে চাই। এদিকে মা জননী অসুস্থ, আমার মাকে রেখে আমি চলে যেতে পারি না গো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আসবো। আল্লাহর নবী চিঠির মাধ্যমে তাকে উত্তর দিয়ে দিলেন, তোমার মা আছে, মায়ের খেদমত করো, মার খেদমতে আমি নবী রাজি এবং খুশি। এইভাবে মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমত করতেছে। হঠাৎ করে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এদিকে মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওয়াইস আল কারনী কান্না করে গো, হায় হায় আমার মা হারিয়ে ফেলেছি, আমার মাকে আর দেখতে পারবো না। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, মাকেও রাখতে পারলাম না। হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন, নবীকে দেখতে পারলাম না, দেখতে পারলাম না। এমনি এইভাবে কান্না করে এইদিকে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ নবীর সাহাবী যিনি খলিফাও হয়েছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার একটা জুব্বা তোমার কাছে দিয়ে গেলাম, ওই জুব্বাটি মায়ের খেদমত করনেওয়ালা সন্তান ওয়াইস আল কারনীকে পৌঁছে দিবা, তার কাছে দিয়ে দিবা। ওমর ওয়াইস আল কারনীকে করণ থেকে আসবে কি না তুমি কি জানো? ওমর রে, মদিনায় যে কোনো কাফেলার সাথে আসবে, নবীজি ওমরকে এই ওয়াইস আল কারনীর চেহারার আকৃতি বর্ণনা করে দিলেন, বডির আকৃতি বর্ণনা করে দিলেন, চোখের আকৃতি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি নবীজি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বয়ান করে গেলেন যে সে যদি আসে গো তাকে ওই জুব্বাটা দিয়ে দিবা। আর ওমর রে শুনে রেখো, যখন ওয়াইস আল কারনী আসবে তার কাছ থেকে তুমি দোয়া নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ মনে হয় বুঝো না, সাইরুবা ওখানে, আর আগামীতে মাহফিল হইতাম না। নবীজি বললেন ওয়াইস আল কারনীকে ওই জামাটা দিয়ে দিবা। হযরত ওমর মনে মনে ভাবলেন, জীবন কাটিয়ে দিলাম, কিন্তু একটা জুব্বার মালিক আমি হতে পারলাম না।
ওয়াইসাল কারনি জুব্বার মালিক হয়ে গেল, কি কাজটা যে করলো। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম নবীজির বিদায় বিরহ বেদনা কেউ বসে থাকে। বাবা যখন মারা যায় রে, সন্তান কান্না করে, কান্না দেখে সহ্য করা যায় না। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সাহাবীরা মাস কামার চলে যায়, খাবার খায় না। ছেলের খবর নাই, মেয়ের খবর নাই। নবীজি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, নবীজির মহব্বত, নবীজির বিরহের বেদনা সাহাবীরা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটা যখন গ্রহণ করেছে, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে মদিনায় কত কাফেলা আসে, এই জুব্বা দিবে ওয়াইসাল কারনিকে। ওয়াইসাল কারনিকে পান না, হঠাৎ করে একদিন পেয়ে গেলেন। তার চেহারা সুরত দেখে ওমর চিনতে পারলেন। বললেন, এ ভাই, আপনার নাম কি? ওয়াইসাল কারনি। সে বলল, আমার নাম ওয়াইসাল কারনি। তাহলে তুমি কি কাজ করছো গো? যেই কাজের কারণে মহান আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে, নবীর সাথে থেকে দেখে একটা জুব্বার মালিক হতে পারলাম না, কিন্তু তুমি যে দূরে থেকে নবীজির জুব্বার মালিক হয়ে গেলা। ওয়াইসাল কারনি ডাকতে বলে, ভাই ওমর রে, আমি তো নবীকে দেখে দেখে আমার অন্তর শান্তি করতে পারলাম না, কিন্তু নবীর কথা শুই না আমার মার খেদমতরত ছিলাম, আমি আসতে পারি নাই। ওমর বললেন, বুঝতে পেরেছি, মায়ের খেদমতের ওসিলাই তুমি ওয়াইসাল কারনিরে তো মর্যাদা মহান আল্লাহ দান করেছে, দুজানের সর্দারের জুব্বা মুবারক পাওয়ার উপযুক্ত হয়ে গেছো। এত মর্যাদা মার বাবার বদৌলতে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত বানায়। এই জন্য যুবক যুবতীরা, তোমাদের কাছে আকুল আবেদন, তিন দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। দাওয়াতুল মাজলুম, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যেই দোয়াটা আল্লাহর দরবারে করে সেটাই কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, আর মার বাবা সন্তানের জন্য যেই দোয়াটা করে রে, আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। এই জন্য মায়ের খেদমত করবা, মার চালার দিকে তাকে তাকে মকবুল হজ অর্জন করতে থাকবে। কত মানুষ আছে টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় যায় রে, হজ করলে হজ কবুল হয় কিনা, কিন্তু 100% মার চারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, মহান আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করেন। মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। লক্ষ্য করে দেখেন, মার বাবাকে যারা কষ্ট দেয় রে, তারা ইহকালেও লাঞ্ছিত অপমান, পরকালেও লাঞ্ছিত অপমান। লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমলদার ছিলেন, দানশীলতা ছিলেন, কিন্তু উনার মায়ের সাথে বেয়াদবি করেছেন, উনার স্ত্রীকে প্রাধান্য দিলেন, মাকে অনেক সময় মায়ের পিঠ করলেন। একদিন যখন আলকামা মুমূর্ষ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, মা পাশে, তার মায়ের পাশে বৈশা বৈশা কালমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালমা বাইর হইতেছে না।
দর্দি আলকামার তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী আলকামা ওনার মুমূর্ষ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, নবী গো, আমি তার পাশে বসে বসে কালমার তালকিন দেয়, কিন্তু তার জবান থেকে কালমা বাইর হয় না। আল্লাহর নবী গো, আমি কি করতে পারি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, আলকামার স্ত্রী গো, তাহলে তার কি মার বাবা আছে? বলে, বাবা নাই, মা আছে। মাকে বলবা আমি বিশ্ব নবী বলেছি আমার দরবারে আসার জন্যে। প্রথমে বেলাল অন্যান্য সাহাবীদেরকে বানাইয়া দিলেন, বেলাল যাও আলকামার কাছে যাইয়া কালমা পড়ো। বেলাল বলে, না না, পড়ার পরেও তার জবান থেকে কালমা বাইর হয় না। এরপর নবীজি মাকে আসার জন্য খবর দিলেন। মা জননী আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তান সম্পর্কে একটু আমাকে ধারণা দাও না, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলে, আমার সন্তান নামাজি দিনদার ছিল, দানশীলতা ছিল। তবে নবী গো, আমাকে তার স্ত্রীর কারণে আমার শরীরে এমন ভাবে আঘাত করেছে, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলকামার মা গো, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। মা জননী ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি মাফ করতে পারি না, আমি সহ্য করতে পারি না, তাকে মাফ করব কেমন করে? আমি মাফ করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন টেস্ট করা শুরু করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কাঠ নিয়ে আসো, আগুন লাগাইয়া আলকামাকে এই অবস্থায়, জিন্দা অবস্থায় তোমরা জ্বালিয়ে শেষ করে দাও। এখন দেওয়া যায়, মায়ের অন্তর যেন পেটে যায়, পেটে যায় বাপ। মা জননী ডাক দেমনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তানকে পেটে ধারণ করেছে, এই মুহূর্তে আমার সামনে আমার সন্তানকে জ্বালায়া দিবা গো, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহর নবী, আমি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আলকামার মা মাফ করতে দেরি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান থেকে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাইর হতে একটা মুহূর্ত দেরি হয় না। এই জন্য মায়ের খেদমত করব, বাবাকে সম্মান করব। কথা বলেন ঠিক কিনা? বাবা কত আদর করেছে আপনি আমাদেরকে, আল্লাহু আকবার। আমি এইদিকে যাব না, কত আদর, কত মায়া মমতা করেছে। এই জন্য সন্তানদেরকে বলবো, আপনারা মার বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ পাক মার বাবার কথা আলোচনা করার সাথে সাথে বা আল্লাহর দাসত্বের আলোচনার পাশাপাশি মার বাবার আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, তোমার প্রভু ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তাকে ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। আমি আপনাদেরকে বলতে চাই, একজন প্রধানমন্ত্রী, ওনার কাছে যিনি বসা থাকে, বুঝতে হবে উনি সাধারণ মানুষ না। যদিও প্রধানমন্ত্রী না, সামনে দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দাসত্বের আলোচনা, আল্লাহর ইবাদতি বন্দেগীর আলোচনার পাশাপাশি মার বাবার আলোচনার জায়গা পেয়েছে। প্রমাণিত হয়েছে নামাজ পড়া যেইভাবে ফরজ, হজ করা যেইভাবে ফরজ, যাকাত দেওয়া যেইভাবে ফরজ, উমরা করা এইভাবে, যত বন্দেগী করা, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা যেইভাবে ফরজ, মার বাবার খেদমত করাও
ফরজ, জোরে কোন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও লোয়াখলার ছেলে আর মেয়েরা, তোমরা তোমাদের মার বাবার খেদমত করবা। মার বাবার খেদমত কোন সময় করবা? অনেক সময় বাবা বৃদ্ধ হয়ে গেলে খাসি বেড়ে যায়, খাসি দিলে তার ছেলের বউয়ে গালাগালি করে, ছেলেও গালাগালি করে। সন্তান রে, একটু চিন্তা কর, চিন্তা কর। তোর বাবা যখন তোকে কত কষ্ট করে পার বইয়া বুঝা বইয়া তোর দরবারে হাজির হয়েছে, এ সন্তান তোর একটু বুঝার দরকার, বুঝার বিষয় আছে। তোর বাবা এত কষ্ট করে তোকে লালন পালন করলো রে, তোর বাবাকে কেমনে কষ্ট দেস? কখনো কষ্ট দিতে পারস না। লক্ষ্য করে দেখেন আমার পানের ভাইয়েরা, মা বৃদ্ধা হয়ে গেলে মা এখন দোষী হইয়া যায়। ছেলের বউয়ের কাছেও ভালো লাগে না, ছেলের কাছেও ভালো লাগে না। রে সন্তান, দুনিয়ার আযাব গজব তোর উপর নাজিল হবে, পরকালে তুই জান্নাতি হতে পারবে না, তোর কপালে দুর্গতি হবে রে। এই জন্যে মা 100 বার গালি দেয়। মার বাবে যদি আপনি আমাদেরকে ঘর থেকে বের করে দেয় তারপরেও রাজি, কিন্তু মার বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ইসলাম কোনো পারমিশন দেয় না, কথা বলেন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি উভয়জন তোমার বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার দায়িত্বটাকে, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এখন সন্তানেরা মার বাবাকে ধমক দেয়, মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। সন্তানরা এইভাবে কষ্ট যখন তোর মার বাবাকে দিবে রে, এই দুনিয়াতে তুই বেইজ্জত বেহুরমত হবে, অল্প বয়সে তুই মৃত্যুবরণ করবে। এই জন্য সন্তানদের, ছেলেদের, ওয়াইফদেরকে আমি বলতে চাই, মাগো ও মার, তোমরা তোমার স্বামীকে মার বাবার দিকে লেলিয়ে দিও না, জীবন ধ্বংস হয়ে যাবে গো। তোমরা নিজেও মার খেদমত করবা, শাশুড়ির খেদমত, শ্বশুর সাহেবের খেদমত করবা, দেখবা তোমাদের কপাল ভালো হয়ে গেছে। আমার পানের ভাইয়েরা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ শব্দ বলায়ও না, এমন কাজ করো না যেন মার বাবার মনে কষ্ট হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নবীকে সম্বোধন করে বলেন, ওয়াকুলনা, নবী গো আপনি বলুন, কাওলান কারীমা, মার বাবার সাথে উত্তম আচরণ করবা, সম্মান সূচক কথা বলবা। সুবহানাল্লাহ। মরণের পরে মার বাবার জন্য দোয়া করবা। আয় হায়, মার বাবার কবরের পাশে যাইয়া কাঁদবে আর বলবে, মার বাবাকে মাফ করে দাও, মাফ করে দাও। ছেলে আর মেয়ে যখন মার বাবার কবরের পাশে দিয়ে যায়, কলিজা ছাই ছাই হয়ে যায়, চোখের পানি চড়ে চড়ে কান্না করে আর বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা যে কত কষ্ট করে আমাকে লালন পালন করলেন, আল্লাহ আমার বাবা এত খেত গৃহস্থী করেছেন, বেউয়ের দাগ এখনো বাবার কাঁধের মধ্যে আছে, কত যে কষ্ট করেছেন। মাবুদ গো, ছোটবেলায় যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, আল্লাহ গো কবরের মধ্যে তাদের উপর রহমত নাজিল করো, বরকত নাজিল করো। এইভাবে মার বাবার জন্য যখন দোয়া করবে রে, দোয়া করাটা ছেলে মেয়ের দায়িত্ব, কর্তব্য। মার বাবার জন্য দোয়া করা আর মা বাবার জন্য সদকা খয়রাত করা, এটা হলো মার বাবার হক। মার রূহ খুশি হয়ে যায়, তখন মার রূহ দোয়া করতে থাকে, মাবুদ গো আমার সন্তানকে আমি ছেড়ে এসেছিলাম,
আল্লাহ দুনিয়াতে রেখে যাওয়া সন্তান আমার জন্য দোয়া করেছে, আমার কবরে আযাব ছিল, আযাবও দূর হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি বালাই দান করে দিও। এইভাবে দোয়া করতে থাকে। এই জন্য জোর হাত করে বলবো, যুবক যুবতীরা মার বাবার খেদমত বেশি বেশি করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما